প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের শিরোনামটা হচ্ছে আমরা 3টি প্রজন্ম ঘরে ফিরে যেতে পারবো না। তো এই কথাটা এইভাবে বলার কারণটা কি এবং 3 প্রজন্ম বলতে আমি কি বোঝাচ্ছি? দেখুন, ঘরে ফিরে যাওয়ার মানে হচ্ছে, মনে করেন আপনি সারাদিন কাজ করলেন অথবা লেখাপড়া করলেন, যাই করলেন, দিনের শেষে আপনার কিন্তু একটা বিশ্রাম নেওয়ার জন্য ঘরে ফিরে যেতে হয়। অর্থাৎ মনটাকে রিসেট করার জন্য আপনার ঘরে ফিরে যেতে হয়। আপনি ঘরে ফিরে যান, একটু ঘুমান, খাওয়া দাওয়া করেন, তারপর হচ্ছে গোসল করেন, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু ঘুমান আর কি। তারপর হচ্ছে আবার নতুন আরেকটা দিন শুরু হয়। তো আমরাও ধরুন এই যে একটা আমাদের দেশে যে আন্দোলন হলো গত বছর, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা অনেকেই হয়েছে কি, শেখ হাসিনা পড়ে যাওয়ার পরপরই হচ্ছে মনে করেছি আমাদের আন্দোলনটা শেষ, আমাদের সংগ্রামটা শেষ, আমাদের বিজয় এসছে। আমরা অনেকেই করেছি কি, রণক্ষেত্র থেকে হচ্ছে আমরা সরে গিয়েছি। অর্থাৎ যে আমাদের একটা যে মারমুখী একটা চিন্তাভাবনা, যে একটা কি বলবো, যে সংগ্রামী যে একটা চেতনা, হ্যাঁ, সেটি হচ্ছে আমরা সাথে সাথেই শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই কিন্তু আমরা সেটি থেকে সরে এসেছি অনেকেই। যার কারণে দেখা গেছে এর পরবর্তীতে যেসব আন্দোলনগুলো যেগুলো হয়েছে, অথবা রাস্তাঘাটে যেসব মারামারি হয়েছে, অথবা আপনার অনলাইনে যে আমাদের যে উপস্থিতি, সরব উপস্থিতি, সেগুলো না অনেকটা ফিকে হয়ে গেছে আর কি। তো সেটাই হচ্ছে আমার কাছে অনেকটা ঘরে ফিরে যাওয়ার মতো। তো আমার মতামতটা হচ্ছে আমরা তিনটা প্রজন্ম বলতে, যেমন হচ্ছে জেন এক্স, যার মধ্যে আমি পড়ি। আমাদের জন্ম যাদের 1965 থেকে 1980 সাল পর্যন্ত, এর ভিতরে যাদের জন্ম হয়েছে তারা জেন এক্স। এরপরে আছে হচ্ছে মিলেনিয়াল, যারা হচ্ছে 1981 থেকে 1996 পর্যন্ত মধ্যে যাদের জন্ম হয়েছে তারা। তারপর হচ্ছে বিখ্যাত জেনজি, জেনারেশন জেড যাকে বলা হয়, 1997 থেকে 2012 সালের ভিতরে যাদের জন্ম হয়েছে। অন্তত এই 3টি প্রজন্ম আমরা কিন্তু এই রণক্ষেত্র ছেড়ে কিন্তু আমরা যেতে পারি না। আমি বলছি না যে রাস্তায় থেকে যেতে হবে আমাদের, অথবা সবসময় সাথে মানে অস্ত্র, লাঠি সোটা এগুলো হাতে রাখতে হবে, এরকম আমি কিন্তু বলছি না। আমি বলছি যে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এই যে আমাদের আত্মতুষ্টি পাওয়া কোনোভাবেই উচিত হবে না, যে তুষ্ট হয়ে হ্যাঁ মানে বিজয় চলে এসছে সুতরাং আর কিছু করার নাই, হ্যাঁ আমরা নিরাপদ, এইভাবে হচ্ছে মানে রণক্ষেত্র ছেড়ে দেওয়ার মতো যে একটা মানসিকতা, সেটি কিন্তু আমাদের হতে দেওয়া যাবে না। এটি যদি আমরা করি তাহলে এই যে জেন আলফা 2013 থেকে 2025 এবং জেনারেশন বিটা যেটা 2026 থেকে 2026 থেকে যাদের জন্ম হবে আর কি, 2039 সালের ভিতরে যাদের জন্ম হবে, এবং এর বেটার পরবর্তী যেসব প্রজন্ম আসবে তাদের জন্য হচ্ছে না, আমরা না একটা সুন্দর একটা দেশ আমরা রেখে যেতে পারবো না যদি আমরা রণে ভঙ্গ দেই। আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। আমি বলছি হচ্ছে আমাদের অধিকার নিয়ে, অধিকারের যে লড়াই, সেটি নিয়ে হচ্ছে আমাদের সজাগ থাকতে হবে। এই যেমন ধরুন জেনারেশন এক্স, যেটা আমাদের জেনারেশন, হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা মানে আমরা সবসময় ব্যাকফুটে ছিলাম। অর্থাৎ হচ্ছে আমরা নিরাপদে থাকার চেষ্টা করেছি, গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। আমরা হচ্ছে আমি বলবো যে আমরা অনেকটা হচ্ছে এমন একটা আমরা প্রজন্ম যারা মানে সুবিধা ভোগ করার চেষ্টা করেছি বেশি। সেটা আমি কিন্তু অকপটে স্বীকার করি, আমাদের অনেক দোষ আছে। হ্যাঁ, মিলেনিয়ালদের কথা হচ্ছে জানি না। তো এই যে আমাদের যে না এই রণে ভঙ্গ দেওয়ার যে আমাদের একটা মানসিকতা, অথবা মেনে নেয়ার একটা যে খারাপ একটা ঘটনা ঘটেছে, একটা খারাপ একটা প্রক্রিয়া, একটা সিস্টেমকে হচ্ছে মেনে নেয়ার যে আমাদের যে একটা মানসিকতা, সেটি হচ্ছে আর দেখানো চলবে না। কারণ হচ্ছে জেনারেশন জেড যেটা জেনজি, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে মানে আমরা যদি
সবাই মিলে একসাথে একেবারে মারমুখী হয়ে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে হচ্ছে আমরা কিছু একটা করতে পারি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে জেনজির যারা হচ্ছে সংগ্রাম করে আমাদেরকে একটা মুক্তি এনে দিল হাসিনার যে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে, তাদের অনেক দোষ ত্রুটি আছে, সেগুলোর সমালোচনা আমরা করব, কিন্তু আমরা যেন তাদের পিছন থেকে যেন আমরা সরে না যাই। জেন এক্স এবং মিলেনিয়ালরা আমরা যেন তাদের পিছন থেকে সরে না যাই। এবং জেনজিকে বলবো, এই যে অনেক শত আক্রমণের মুখে আপনারা যেন কোনোভাবেই রণভঙ্গ না দেন। মানুষ আপনাদেরকে অনেক খারাপ কিছু বলবে, এবং আপনাদের মধ্যেও অনেক খারাপ অভ্যাস আছে। এই যে টাকা আত্মসাৎ করার মতো এইসব ঘটনাগুলো আপনাদের মধ্যেও আছে। তবে তাই বলে সবাই যে খারাপ হয়ে গেছি তা কিন্তু না। আমরা অনেকে হচ্ছে আমাদের দোষ স্বীকার করছি। এখন দোষ স্বীকার করে হচ্ছে আমরা যেন এই যে সংগ্রামে দেশের উন্নয়ন, দেশকে রক্ষা করার এবং পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা দেশকে তৈরি করার যে সংগ্রাম, সে সংগ্রামে হচ্ছে আমাদেরকে হচ্ছে থাকতে হবে। যেমন আমি কিন্তু বাস্তব জীবনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি একটা লাজুক প্রকৃতির মানুষ, নিজের মধ্যে থাকতে পছন্দ করি। কিন্তু আমি দেখুন, এই যে একটা ক্যামেরা নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, আমি বিদেশে থাকি, দেশের জন্য আমি অন্তত কথা বলছি, এমন কিছু নিয়ে কথা বলছি আমাকে দেশ থেকে বলা হয় যে আমি যেন এসব নিয়ে কথা না বলি, অথবা বলাটা খুব খারাপ, এই সেই। হ্যাঁ, আমার কি হবে, আমার ভবিষ্যতের কি হবে? ভাই, ভবিষ্যৎ তো শেষ, জীবনের অর্ধেক তো শেষ হয়ে গেছে। আমার বয়স এখন 46। হ্যাঁ, জীবন তো শেষ। তো বাকি যে জীবনটা আছে সেটি দিয়ে অন্তত হচ্ছে আগামী প্রজন্মের জন্য যদি কিছু একটা বলে যেতে পারি, কিছু একটা করে যেতে পারি, সেটাই তো অর্জন, তাই না? আমাদের কিন্তু হয় কি, আমাদের দেশে না আমরা একটু খুব স্বার্থপরের মতো চিন্তা করি যে আমার কি লাভ হলো। যাদের মনটা একটু বড়, তারা বড় জোরে নিজের ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের স্ত্রী সন্তান নাতি নাতনি তাদের কথা হয়তো চিন্তা করে, বাকিদেরকে তো মানুষই মনে করে না। কিন্তু আমাদের হচ্ছে এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আগামীর যে প্রজন্ম, যে জেন আলফা, জেন বেটা, তাদের জন্য হচ্ছে সুন্দর একটা দেশ আমরা রেখে যাব। এই জন্যই হচ্ছে আমাদের সংগ্রামটা অব্যাহত রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র আসে, দেশের ভিতরে যখন কোনো ষড়যন্ত্র হয় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিজের কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু লোক যখন দেশের অবস্থা 12টা বাজিয়ে দেয়, তাদের ব্যাপারে হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে। তো এই আর কি, এই হচ্ছে এই পর্বের কথা। তো চিন্তা ভাবনা করবেন, আপনার কি চিন্তা ভাবনা, আপনি কি করছেন, আপনি কি করতে চান। যদি আপনি জেন এক্স অথবা মিলেনিয়াল অথবা আপনি জেন জির যদি হয়ে থাকেন, তাহলে জানাবেন, আনন্দিত, খুবই খুশি হব। তো এই হলো এই পর্বের কথা। তো আগামী পর্বে আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।